রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখর রোদের মধ্যে দীর্ঘ সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চায়, দোয়া কবুল হয় না। আল্লাহর নবী এবার নিজের গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফন বানায় দিল। নবীজির জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফন হয়ে গেল, অথচ যেই জায়গায় নবীর স্পর্শ লাগে, যেই শরীরে নবীর আসবাবের স্পর্শ লাগবে, ওই শরীরের ওই জায়গাটা জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। অথচ একটা ঘটনা আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করে প্রস্রাব একটা পাত্রের মধ্যে রাখছেন। সম্ভবত সুফিয়ান সাউরি একটা কিতাব লিখছেন, এই কিতাবের মধ্যে উনি ঘটনাটা এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে রাখছেন, যে দিনের বেলা সেটা ফালায়া দিবেন। কারণ তৎকালীন সময় এখনকার মতো ঘরের মধ্যে আশেপাশে বাথরুমের ব্যবস্থা ছিল না। অনেক এলাকার মধ্যে মানুষেরা শুধু রাতের বেলায় নিজেদের হাজত পূরণ করত। বাথরুম করার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, লোকচক্ষুর অন্তরালে যাওয়া লাগতো। কিন্তু এখনের মতো সিস্টেম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় প্রস্রাব পাত্রের মধ্যে রাখছেন, সকালে ফালায়া দিবে। একজন সাহাবী ঘরে ঢুকছেন ঘর পরিষ্কার করার জন্য। ঘরের ভিতরে ঢুকে দেখতেছে পাত্রের মধ্যে পানি। কিসের পানি সে তো বুঝতে পারে নাই, মেশক আম্বরের ঘ্রাণ সেখান থেকে বের হচ্ছে। ও কি মনে করে জানি খেয়ে ফেলছে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে ওইখানে প্রস্রাব ছিল, তুমি ওইটা কি করছো? ও বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা যে প্রস্রাব ছিল আমি তো বুঝতে পারি নাই, ওটার মধ্যে তো মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল, আমি খেয়ে ফেলেছি। নবী আমার বললেন, শোনো, যেই দেহের মধ্যে আমি নবীর প্রস্রাব প্রবেশ করেছে, ওই দেহ কখনো জাহান্নামে যেতে পারে না। ঘটনাটা সহিহ না যঈফ আমি জানি না, কিন্তু মনে আসলো তাই বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়ে দিলেন, দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। দীর্ঘ সময় পর জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের আবাসস্থল হলো জাহান্নাম। জাহান্নামের একেবারে তলদেশ হলো মুনাফিকের আবাসস্থল। মুনাফিকের জন্য কেউ সাহায্যকারী নাই। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি মুমিন, কিন্তু মুনাফিক মার্কা মুমিন জানি না হয়ে যাই। কারণ আমার কিছু কাজ, আমার কিছু কর্ম আমাকে ঈমান থেকে বের করে কুফরির মধ্যে প্রবেশ করায়া দিতে পারে। যদিও আমার উপরের নামটা একজন মুমিনের নাম, বংশ পরিচয় মুমিনের বংশ পরিচয়, কিন্তু আমার ভেতর থেকে ঈমান চলে গেল। এই লোকটা শুধু নিজের ক্ষতি করলো, নিজে ক্ষতিগ্রস্ত হলো তা নয়, বরং মুসলিম উম্মার জন্য, ইসলামের জন্য একজন প্রকাশ্য কাফের যত ক্ষতিকর, তার চাইতে মুনাফিক হলো বেশি ক্ষতিকর। সেজন্য আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমানদের যত ক্ষতি হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীর কারণে নয়, এটা নামধারী মুসলমান মুনাফিকের কারণে। ঠিক কিনা বলেন? কারণ এদের উপরে লেবাসটা থাকে মুমিনের মতো, নামগুলা সুন্দর, বোঝা যায় না। কিন্তু এই মুনাফিক বড় ক্ষতিকারক। যেমন কোন ব্যক্তির যদি রোগ হয়,
সাধারণত রোগটা দুই ধরনের হয়। একটা হলো রোগের লক্ষণ প্রকাশ পায়, আর একটা হলো লক্ষণ প্রকাশ পায় না। যেমন কোন ব্যক্তির যদি জ্বর হয়, জ্বর হওয়ার আগে তার শরীরে ব্যথা হয়, মাথাটা গরম হয়, চোখগুলা পানিতে ছলছল করে, শরীরে হাত দিলেই বোঝা যায় ছেলেটার জ্বর হয়েছে, ঠিক কিনা বলেন? এটা হলো প্রকাশ্য রোগ। এই রোগের আলামত প্রকাশ পায়, এই জন্য এটার চিকিৎসা প্রথমেই করা যায়। নাপা ট্যাবলেট খাওয়ালে অধিকাংশ ক্ষেত্রে রোগটা ভালো হয়ে যায়। কিন্তু কিছু রোগ আছে যেটার কোনো আলামত প্রকাশ পায় না। যেমন দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ একটি রোগের নাম হলো ক্যান্সার। এই ক্যান্সারের আলামত প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না। কোনো একটা মানুষ যখন প্রায় 85 থেকে 90% ক্যান্সারে আক্রান্ত হয়, এরপরে ক্যান্সারের আলামত প্রকাশ পায়। হয়তো তার জিহ্বায় ছোট্ট একটা ঘা উঠে, শরীরের কোথাও একটা ছোট ঘা ওঠে, সে প্রথমে এটাকে তুচ্ছ মনে করে, এক সময় বড় হয়, ডাক্তারের কাছে যায়, ব্লাড টেস্ট করে ডাক্তার বলে আপনার তো ব্লাড ক্যান্সার হয়ে গেছে, 90% আপনি শেষ। তাহলে লক্ষণ প্রকাশ পায় নাই, রোগটা বড় বিপদজনক, ঠিক কিনা বলেন? রোগ যত বড় হোক, লক্ষণ যদি প্রকাশ পায়, শুরুতে তার ট্রিটমেন্ট করা যায়, ব্যবস্থা নেওয়া যায়। তার মানে যেই কথাটা বোঝাতে চাইলাম, যেই রোগের লক্ষণ প্রকাশ পায় সেটার চাইতে বেশি বিপজ্জনক হলো ওই রোগ যেই রোগটার কোনো লক্ষণ টের পাওয়া যায় না। অনুরূপভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য একজন প্রকাশ্য কাফের যতটা না ক্ষতিকর, এর চাইতে মুসলমান নামধারী একজন মুনাফিক শত শত গুণ বেশি ক্ষতিকর। এজন্য মুনাফিকের শাস্তিটা সবচাইতে বেশি হবে, কাফেরের চাইতে বেশি হবে। মুনাফিকদের ইতিহাস আমাদের জানা আছে। মুনাফিকদের সর্দার বলা হয় আব্দুল্লাহ ইবনে উবাইকে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। বনু মুস্তালিক গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ হলো। বনু মুস্তালিকের সাথে মুসলমানদের জিহাদ হলো। ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই ওই যুদ্ধে মুসলমানদের সাথে অংশগ্রহণ করেছিল। কিন্তু ইতিপূর্বে আল্লাহর নবী মদিনায় আসার আগে সকলের মনের মধ্যে একটা চিন্তা ছিল, মদিনার পরবর্তী নেতৃত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, আব্দুল্লাহ উবাইয়ের নেতৃত্বের আশা পরিপূর্ণ শেষ হয়ে গেল। এই জন্য প্রাথমিক অবস্থা থেকেই আব্দুল্লাহ ইবনে উবাই আমার আপনার নবীর উপরে, ইসলামের উপরে একটু ক্ষিপ্ত ছিল। যদিও সে নিজেকে মুসলমান দাবি করত, মুসলমানদের সাথে নামাজ পড়তো, জিহাদের ময়দানে যেত, দান সাদকা করত, সব কিছু করত, কিন্তু অন্তরে ছিল ইসলামের বিদ্বেষায় ভরা। সব আমল করত, কিন্তু ইসলামের বিরোধিতা সে করত। সে সুযোগ পাইলে ইসলাম এবং মুসলমানদেরকে আঘাত করার অপচেষ্টা করত। সর্বশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। ঘটনাটা হলো, বনু মুস্তালিক এদের সাথে আল্লাহর নবী জিহাদের পরে তাদের একটা কূপ দখল করলেন। ওই কূপ থেকে মুসলমানেরা পানি উত্তোলন করত। এখনো তারা মদিনায় ফিরেন নাই। মুহাজিরদের একজন ব্যক্তি যখন পানি উঠাতে গেল, আনসারদের আরেকজন ব্যক্তিও আসলো। ঘটনাক্রমে এই দুই ব্যক্তির মধ্যে একটু কথা কাটাকাটি হলো। একটা পর্যায়ে আনসারদের ওই লোকটা ডাক দিচ্ছে, এই আমার আনসার ভাইয়েরা, দেখো মুহাজিরেরা আমার উপরে অত্যাচার করতেছে। আবার ওই মুহাজির লোকটা তার সঙ্গী সাথী মুহাজিরদেরকে ডাকলো। গ্রামের মধ্যে এমনটাই হয়। মনে করেন বোঝানোর জন্য বলি, দুইটা গোত্রের, বিভিন্ন গোত্রের দুইজন মানুষ, একজন মনে করেন মোল্লা আর একজন মনে করেন মুন্সি। আছে এই গোত্র আপনাদের এদিকে? কি গোত্র আছে আপনাদের এদিকে? বংশ আছে না? মোল্লা, মুন্সি, সৈয়দ, মোগল, পাঠান, কি কি আছে আপনাদের এদিকে? সব আছে। মোল্লা মুন্সিও আছে না? মনে করেন মোল্লা আর মুন্সি দুইজনের সাথে কথা কাটাকাটি লাগছে।
এক পর্যায়ে মোল্লার দলের লোক কইতেছে, এই আমার বংশের কারা আছো, আয় দেখ আমার সাথে কেমন ব্যবহার করে। মুন্সি গোত্রের লোক বলে, আমার গোত্রের কারা আছো, আসো দেখো আমাদের সাথে কেমন আচরণ করে। সংঘর্ষটা ছিল দুইজনের মধ্যে, এবার এটা ছড়ায় যাচ্ছে গোত্রের মধ্যে। ওই রকম আনসার এবং মুহাজিরদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যখন তারা উত্তেজিত হয়ে গেল, আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো, আল্লাহর নবী বললেন, তোমাদের কি হলো? কেন তোমরা জাহেলিয়াতের সময়ের মতো একে অপরকে আহ্বান করতেছো? তার মানে কোন মানুষ যদি কারোর সাথে তর্ক লাগে, তর্কের একটা পর্যায়ে সে যদি বলে, এই কোথায় আমার বংশের লোক, আয় আমার দলের লোক আয়, এই ধরনের থ্রেট যারা দেয় ওদের চরিত্র আর জাহেলিয়াতের চরিত্র সেম। কথা বুঝেন নাই? আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার তোমরা জাহেলিয়াতের মতন একে অপরকে ডাকাডাকি করতেছো কেন, কি সমস্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো, আল্লাহর নবী ওই দুইজন লোকের ভিতরে সমস্যাটা মিটায় দিলেন। তাদের সন্ধি হয়ে গেল, তারা একে অপরকে ক্ষমা করে দিল। কিন্তু মুনাফিক মার্কা কিছু মানুষ ছিল আনসারদের মধ্যে, ওদের এই বিষয়টা ভালো লাগে নাই। ওরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গিয়ে এবার বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই, দেখো মুসলমানেরা তোমাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে তোমাদের উপরেই চড়াও হয়, এটা তো হতে পেরেছে তোমরা তাদেরকে সহযোগিতা করেছো, এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই এইবার ওই লোকগুলাকে নিয়ে একত্রে বৈশা সে সিদ্ধান্ত নিল যে, শোনো, এখান থেকে মদিনায় ফেরত যাওয়ার পর আমরা আর মুহাজিরদেরকে কোনোভাবে সহযোগিতা করব না, অর্থ দিয়ে করব না, শ্রম দিয়ে করব না, তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে করব না, তোমরা সহযোগিতা করো বিধায় আজকে মুহাজিরদের এতটা স্পর্ধা হয়ে গেছে। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, ওর ক্ষোভ তো আগেই যে মুহাম্মাদের কারণে আমি নেতা হতে পারি নাই, ক্ষোভ আগের আছে না? এবার মিটিং করছে বৈশা যে আমরা ওখান থেকে যাওয়ার পরে ওদেরকে আর সহযোগিতা করব না। ওই লোকগুলার মধ্যে ঘটনাক্রমে একটা বালক উপস্থিত ছিল, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম। বালক মানুষ, যুবক হয় নাই এখনো। ওইটা শুনছে, ওর খারাপ লাগছে। ও গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে। আরেকটা বর্ণনায় আসছে, ওই ছেলেটা তার চাচাকে বলছে, চাচা গিয়া আল্লাহর রাসূলের কাছে বলেছে। ও গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই কিছু লোকদেরকে নিয়ে এই কথাগুলা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকালো। আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি আপনার পিছনে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব করি, সকল প্রকার সহযোগিতা করি, এমনটা কি আমি করতে পারি নাকি? ও তো বালক মানুষ, কথা মনে হয় বোঝে নাই, মিথ্যা কথা বলল। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর কসম টসম কাইটা চলে গেল। মানুষেরা এবার ওই ছোট্ট যায়েদ ইবনে আরকামকে তিরস্কার করতেছে, বলে, বেটা তুমি ছোট মানুষ, সব কিছুর মধ্যে কেন নাক গলাও? আব্দুল্লাহ ইবনে উবাই একজন সম্ভ্রান্ত সম্মানিত লোক। সম্মানিত লোকের ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে কারা মুমিন আর কারা মুনাফিক। সব মুনাফিকদের বংশ পরিচয় সহ আমার আপনার নবী জানতেন। আল্লাহর নবী জানছেন যে এটা মিথ্যা কথা কইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে ও বাটপারি করতেছে। আল্লাহর নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করেন ওকে সাইজ করে দেই। আল্লাহর নবী বলেন, না, এটা করা যাবে না। যদি এটা করি তাহলে মানুষেরা বলা বলি করবে, দেখো মুহাম্মদ নিজের দলের লোকদেরকে ও স্বার্থের কারণে হত্যা করে দেয়। এটা করা যাবে না, কারণ ও যা বলছে সবার সামনে বলছে, ও যে মুনাফিক এটা আমি জানি, অন্য কেউ তো আর জানতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাস ছিল, উনি ওই অভ্যাসের বাইরে কোনো কাজ করতেন না। কোথাও যদি সফরে বসতেন, মঞ্জিল নিতেন, বিশ্রাম নিতেন, নির্ধারিত একটা সময় ব্যতীত উনি সফর থেকে বের হইতেন না।
কিন্তু ওই সফর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত রওনা দিয়ে দিয়েছেন। সাহাবারা একটু অবাক হয়ে গেল, কি ব্যাপার, নিয়মের ব্যতিক্রম কখনো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। মানুষের মধ্যেও দুইটা দল হয়ে গেছে কেমন জানি। একটা দল চিন্তা করতেছে আব্দুল্লাহ ইবনে উবাইকে কেমন করা হলো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে যায়েদ ইবনে আরকাম কথাগুলো বলল, ঠিক বলে নাই। অনেকে তো ভাবছে যায়েদ ইবনে আরকাম মনে হয় জানে না বা মিথ্যা কথা বলতেছে বা ভুলে বলতেছে। কিন্তু এই বালক যায়েদ ইবনে আরকাম ও তো নিজ কানে শুনে আসছে আব্দুল্লাহ ইবনে উবাই এমন কথাগুলা বলেছে। মানুষের সামনে মিথ্যা কসম কেটে আব্দুল্লাহ ইবনে উবাই কেটে পড়েছে। কিন্তু যায়েদ ইবনে আরকামের অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস, আমার কথার ব্যাপারে হয়তো দুনিয়ার মানুষ বিপক্ষে গিয়েছে, কিন্তু আমার কথাটা যে সত্য এটা আমার আল্লাহ জানে। একটা মানসিক চাপা ক্ষোভ কেমন জানি বিস্তার করতেছে সবার মধ্যে, একটা পেরেশানি। যারা সাহাবা আল্লাহ রাসূলের কাছাকাছি, ওরা বুঝতেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই এই আকামটা করছে। কিন্তু অনেক সময় হয় না, আমরা দেখতেছি শুনতেছি কিন্তু বলতে পারতেছি না, বিরুদ্ধাচরণ করতে পারতেছি না। কারণ কি? কারণ হলো আমার কাছে ডকুমেন্ট নাই, প্রমাণ নাই। আপনি একজনকে মার্ডার করতে দেখছেন, কিন্তু আপনার কাছে প্রমাণ নাই, আপনি প্রত্যক্ষদর্শী হওয়ার পরেও আপনার কথার কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় এমন হয়, কত মানুষ বাঁচাইতে গিয়ে ফাইসা যায়, হয় কি হয় না? মনে করেন একটা লোক রাতের বেলায় তাকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে, আপনি ইমাম সাহেব সকালবেলা বের হইছেন রাস্তায় হাঁটতে ফজরের নামাজের পর, আপনি রাস্তার পাশ থেকে মানুষের আর্তনাদ শুনতেছেন, কি ব্যাপার? আপনি কাছে গিয়ে দেখলেন যে আপনারই পরিচিত এক ভাই, এই লোকটার পেটের মধ্যে ছুরি, সে যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনি তো মোহাব্বত নিয়ে, আবেগ নিয়ে তাকে বাঁচানোর নিয়তে গেছেন কাছে। যেহেতু অস্ত্রের আঘাত হয়েছে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ করার দরকার, আপনি ছুরিটা তার পেট থেকে টান দিয়ে বের করছেন। ইতিমধ্যে লোকটা মারা গেছে, আর দুইজন লোক সামনে এসে হাজির। কি হবে বলেন তো? আপনি গেছেন বাঁচাইতে, আপনার হাতে ছুরি, সামনে লাশ, আপনি কি মারতে গেছেন? মারছেন? কি করতে গেছেন? বাঁচাইতে গেছেন। ওই দুইজন কি বলবে? হুজুর হায় হায়, ফজরের নামাজ পড়াইয়া আইসা মানুষ খুন করে ফেলাইলেন। আপনি যতই তারে বলেন না না ভাই, আল্লাহর কসম, 14 গোষ্ঠী সবার কসম নিয়ে যদি বলেন যে আমি তোরে বাঁচাইতে আসছি, বিশ্বাস করবে? কারণ সব প্রমাণ আপনার বিপক্ষে। সবাই এই বালকরে বলতেছে তুমি ছোট মানুষ, সম্মানিত মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছো। ওর মনের মধ্যে আয়রে কষ্ট। ওহী নাজিল হতো, উনি যেই সাওয়ারির উপরে থাকতেন, ওহির ওজনে ওই সাওয়ারিটাও জমিনের উপরে বসে পড়তো। এবার যখন বৈশা পড়ছে, বুঝতে পারছে যে ওহী নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূলকে পড়ে শোনাইতেছে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, হে নবী, মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকেরা হলো মিথ্যাবাদী। ওই নাজিল হয়ে গেছে। আর ওহি যখন নাজিল হইছে, ওই ছোকরা তো পাশে পাশে আছে, আল্লাহর নবী ওর দিকে চাইয়া হাইসা দিছে। আর ও বুঝছে যে কাম সারা, আমার পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী দেয় নাই, সাক্ষী দিয়েছে কে? আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছে। এখন ওহি যখন নাজিল হয়, কোন পয়গম্বরের এই আদেশ নাই যে ওহি গোপন রাখবে, সুযোগ আছে? সবার সামনে নবী তিলাওয়াত করলেন এই কথা। সবাই বুঝে গেল আব্দুল্লাহ ইবনে উবাই এই ষড়যন্ত্রে লিপ্ত। সে মুসলমানদের বিরুদ্ধে অবরোধ করতে চেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা সন্তান ছিল, এর নামও ছিল আব্দুল্লাহ।
মদিনায় মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না, এই ষড়যন্ত্র করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। মদিনায় প্রবেশের পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে আমার নবী যতক্ষণ না আমার পিতাকে এই নগরে ঢুকার অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে মদিনায় ঢুকতে দিব না। প্রয়োজনে কল্লা ফালায় দেওয়া হবে, বাবার ঢুকতে দেওয়া হবে না। সন্তান বাপকে বাধা দিচ্ছে ঈমানের কারণে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন যে দাও, ঢুকতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পাওয়ার পর সন্তান আব্দুল্লাহ তার বাবাকে ঢুকতে দিয়েছে, এর আগে দেয় নাই। সবাই মনে করতেছিল হয়তো আব্দুল্লাহ ইবনে উবাই হয়তো এবার একটু সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু বলেন তো, কুকুরের লেজ যতই ঘি দিয়া টানেন না কেন সোজা হবে নাকি? সোজা হবে? কিয়ামত পর্যন্ত হবে না। এক লোকের নাকি একটা জিন ছিল, জিন। যারা নাকি জিন বশ করছে এদের কাজ হলো জিনরে সবসময় ব্যস্ত রাখতে হয়, কত কাজ করাবে। সেই লোক নাকি জিনরে দিয়া যখন কৃষি কাজ করানোর দরকার কৃষি কাজ করাইতো। কৃষি কাজের তো একটা নির্দিষ্ট সময় আছে, সবসময় তো জমিনের মধ্যে কাম নাই। এই জিন খালি আইসা কইতো আমারে রাখছেন কেন, কাম দেন নাইলে খবর আছে। এবার তুই আমার কুত্তার লেজটা সোজা করবি। এমন বেজান বেজায়া দিছে ওর জিন্দেগি শেষ, কুত্তার লেজ সোজা করতে পারে না। তাহলে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই তার ষড়যন্ত্র চালায়া যাইতে থাকলো। যাই হোক, মানুষের জীবনের তো একটা শেষ আছে। কতদিন ষড়যন্ত্র করবে, কতদিন জুলুম করবে, কতদিন আর অত্যাচার করবে। যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, এই লোকটার একটা সময় জীবনের ইতি ঘটবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কারণ অতীতের বড় বড় প্রতাপশালী ক্ষমতাধরেরা ওরাও দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে নাই। দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ায় চিরস্থায়ী হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হায়াত শেষ হয়ে আসলো, মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যান নাই, অবস্থান করে আছেন, যান নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ যতই বাবা পাপ করুক না কেন, নিজের বাবা তো কাফেরও যদি হয় বাবা, কাফের বাবার প্রতি ভালোবাসা দোষের নয়, বরং ইসলাম এমন সুন্দর, ইসলাম বলে তোমার মা বাবা যদি কাফের হয় তুমি ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বোন ছিলেন, ওর নাম হলো আসমা বিনতে আবু বকর। আর সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন ওনার মা ছিলেন জাহেলিয়াতের সময় মুশরিকা ছিলেন। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি বিভিন্ন প্রয়োজনে আমার কাছে আসেন, আমি তার সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। সেজন্য মা বাবা যদি কাফের হয়, সন্তানের দায়িত্ব হলো ওই মা বাবার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যা কিছু প্রয়োজন সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে তোমাকে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরক করতে বলে, তোমার কি করণীয় সেই কথা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আমরা তো মনে করি একজনের ক্ষমতা আছে, সে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একজনের সম্পদকে গ্রাস করে নেয়, একজনকে অত্যাচার করে, এটারই মনে হয় শুধু জুলুম বলে, আর যে করে তারে জালেম বলে। না না,
প্রতিটা পাপ হলো জুলুম। প্রতিটা পাপ কি জোরে বলেন? প্রতিটা পাপ জুলুম। আর শিরক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। আল্লাহ তাআলা শিরক করলে কেমন বেজার হয়। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ক্ষমা করে দিব, কিন্তু শিরক যদি কেউ করে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যেই পাপ মানুষ করুক না কেন, আমি আল্লাহ যদি চাই সেই পাপ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরক যদি কেউ করে, তাওবা যদি না করে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যেই পাপটা যত বড়, সেই পাপটা যে করবে সে যেমন অপরাধী, ওই পাপের জন্য যে প্রেসার করবে, মানে করার আদেশ করবে, সেও তো বড় অপরাধী। ঠিক কিনা বলেন? যেমন এলাকায় অনেক সময় মারামারি হয়, আপনাদের এলাকায় হয় দুই গ্রুপের মারামারি। মনে করেন দুই গ্রুপের দুইটা লিডার থাকে। লিডাররা তো আর গ্রামে থাকে না, লিডাররা থাকে শহরে। একজন থাকে গুলশান, একজন থাকে বনানী। দুইজনে রাতের বেলায় ঘুমাইতেছে, হঠাৎ করে রাতের বেলায় ওনরা তো ঢাকায়, ওনরা তো গ্রামে নাই, এলাকার মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারি, এমনকি মার্ডারও হয়ে গেছে। এক গ্রুপের একটা মারা গেছে। গ্রামের যেই পলিটিক্স, আমার যেটা বুঝে আসে, যদি যেই পক্ষের লোক মারা যায়, সেই পক্ষের লোক কষ্ট পাওয়ার চাইতে বেশি খুশি হয়। কারণ ও চিন্তা করে আমার দলের একজন যখন মরছে, বিরোধী দল এমনিই কাজ, সবগুলারে দিয়ে দিব মার্ডার কেস, এলাকা সব ছাড়া হবে, জোর জুলুম করে সবকিছু দখল দিব। ঠিক কিনা বলেন? নিজের দলের লোক মরলে ওরা মনে করে এটা ওদের জন্য গনিমত, খুশি হয়ে যায়। এক জায়গায় মারামারি লাগছে, একজন খুব গুরুতর আহত হয়েছে। দলের লোকরা কি কয় জানেন? আরে আল্লাহ, মরে নাকি, মরলেই না ভালো হইতো, মামলাটা খুব টাইট হইত। চিন্তা করছেন কত বড় জায়ের। যাই হোক, এখন মারা গেছে, মারা গেল যেই পক্ষের লোক, তারা তো প্রতিপক্ষের ব্যাপারে মামলা দিবে, এটাই স্বাভাবিক। এখন মামলা যদি দেয়, বলেন তো এক নম্বর আসামি কে হবে? কে হবে? লিডার হবে। লিডার তো মারামারি লাগছে জানেই না। লিডার তো এসি রুমের মধ্যে আরামে ঘুমাইতেছে নাক ডাইকা, সকালবেলা কইছে লিডার কামেই, সে জানেও না, আদেশও দেয় নাই, এরপরও এক নম্বর আসামি ও। ঠিক কিনা বলেন? সেজন্য যখন কেউ পাপ করে, লিডার কেন সব পাপের ভয় দায় ভাই তার উপরে যায়, এর কারণ হলো একজন মানুষ শিরক করলে সে একা গুনাহ করে, কিন্তু একজন মানুষ যদি শিরকের রাস্তাটা খুলে দেয়, ওই একজন খুলে দেওয়ার কারণে শতজন সেই পাপে লিপ্ত হয়। এই জন্য পাপ যে করে তার চাইতে পাপ করার আদেশ যে করে সে হলো বড় অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যদি শিরক করতে বলে আল্লাহ কেমন বেজার হয়, শিরক করলে আল্লাহ কেমন বেজার হয়। এখন যদি সেই শিরক কেউ করার আদেশ করে, তার উপরে কি আল্লাহ বেজার হয় কি হয় না? কিন্তু দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরক করতে বলে, কি করবা? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিউহুমা, তোমার এই মা বাবার আদেশের আনুগত্য তুমি করবা না। সেজন্য যে যেই দল করেন, যে যেই মত পোষণ করেন না কেন, আপনার নেতা যদি কখনো আপনাকে এমন কোন কাজ করতে বলে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, আপনি সেটা করবেন না। কারণ নবী আমার বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানুষের আনুগত্য করা যাবে না, খালেকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। সেজন্য আমার ঈমান আগে ঠিক রাখতে হবে, আমার দ্বীন আগে ঠিক রাখতে হবে, এরপরে আমার দুনিয়া, এরপরে আমার দল, এরপরে আমার রাজনীতি। কিন্তু আফসোস, আজকে দুনিয়া, দল, ক্ষমতাকে প্রাধান্য দিতে গিয়ে সহসাই মানুষ দ্বীন ত্যাগ করে। ঠিক কিনা বলেন? এই চিত্র সারা দুনিয়ার মধ্যেই দেখতে পাবেন, যে দলের স্বার্থে সে ঈমান হারায়। কত বড় বোকা! আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, মারা গেছে। সন্তানের বাবার জন্য মায়া, স্বাভাবিক ব্যাপার, মায়া লাগতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেন নাই। আল্লাহ তাআলাও বললেন মা বাবা যদি শিরক করার আদেশ করে, এক নাম্বার তুমি ওই মা বাবার আদেশটা মান্য করবা না, কিন্তু শিরক করার আদেশ করলো এই জন্য মা বাবার উপরে কঠোর হবা না। তাদেরকে তুমি যেই খাবার, চিকিৎসা বা সুস্থ দিতা এগুলাও তুমি বন্ধ করে দিবা না, বরং দুনিয়ার মধ্যে তুমি কি করবা? আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার মধ্যে ওই মা বাবার সাথেও ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা তো পাপী জানে, কিন্তু যতই পাপ করুক না কেন বাবার প্রতি সন্তানের একটা মহব্বত আছে না নাই? এই মহব্বত অন্তরে ধারণ করে আব্দুল্লাহ চলে গেছে আল্লাহর নবীর কাছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা পাপী আমি জানি, এরপরেও আমি তো সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আপনি যদি আমার বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। দীর্ঘ সময় আব্দুল্লাহ দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক ছিলেন এবং আল্লাহর নবীর অন্তরের মধ্যে ছিল মায়া, দয়া, রহমতে ভরপুর। সুবহানাল্লাহ। আমার আপনার নবী গোটা জাহানের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে কোনো কিছু না বলতে পারেন নাই, ওনার কাছে যে যেটা চাইছে উনি দিবেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সময়েও কারো চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় কথা বলতে পারতেন না, এতটা লাজুক ছিলেন। ওনার ব্যাপারে বলেন সাহাবায়ে কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লাজুক ছিলেন যে একজন কুমারী মেয়েও অতটা লাজুক হয় না। সুবহানাল্লাহ। এই জামানার কুমারী মেয়ে না, কিন্তু ওই জামানার কুমারী মেয়ে। এই জামানার কুমারী মেয়ে যারা বিবাহিত নয় এদের ব্যাপারে আমার কিছু বলার নাই। তা যাই হোক, ওই জামানার কুমারী মেয়ে তার চাইতেও বেশি লাজুক ছিলেন আমার আপনার নবী। নবী জানেন যে ও মুনাফিক, আল্লাহ নবী জানে না? কারণ মদিনার প্রত্যেকটা মুনাফিকের নাম পরিচয় সহ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিয়েছেন। কিন্তু সন্তান তো আসছে বাবার মহব্বত অন্তরে নিয়ে, নবী জানেন যে ও মুনাফিক, সন্তানের বারবার অনুরোধ করতেছে, আল্লাহর নবী না বলতে পারতেছেন না। একটা সময় উনি চিন্তা করলেন যাই। আব্দুল্লাহর সাথে যখন রওনা দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে জামা টেনে ধরলো, বলে ইয়া রাসূলুল্লাহ যাইতে পারবেন না, এ তো হলো সেই মুনাফিক যে আপনার পেছনে নামাজ পড়েছে আর চোখের অন্তরালে কাফেরদের সাথে মিশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লিপ্ত থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন না। আল্লাহর নবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী দীর্ঘ সময় দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার আপনার দোয়া আর পয়গম্বর আলাইহিস সালামের দোয়া কিন্তু এক না। নবীদের দোয়া কবুল হওয়ার সাথে সাথে আসমান হতে তার গ্রিন সিগন্যাল চলে আসে যে আপনার দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখর রোদের মধ্যে দীর্ঘ সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চায়, দোয়া কবুল হয় না। আল্লাহর নবী এবার নিজের গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফন বানায় দিল। নবীজির জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফন হয়ে গেল, অথচ যেই জায়গায় নবীর স্পর্শ লাগে, যেই শরীরে নবীর আসবাবের স্পর্শ লাগবে, ওই শরীরের ওই জায়গাটা জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। আল্লাহর নবীর গায়ের জামা দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন বানায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়া দিছে, দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। অথচ একটা ঘটনা আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করে প্রস্রাব একটা পাত্রের মধ্যে রাখছেন।
সম্ভবত সুফিয়ান সাউরি একটা কিতাব লিখছেন, এই কিতাবের মধ্যে উনি ঘটনাটা এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে রাখছেন, যে দিনের বেলা সেটা ফালায়া দিবেন। কারণ তৎকালীন সময় এখনকার মতো ঘরের মধ্যে আশেপাশে বাথরুমের ব্যবস্থা ছিল না। অনেক এলাকার মধ্যে মানুষেরা শুধু রাতের বেলায় নিজেদের হাজত পূরণ করত। বাথরুম করার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, লোকচক্ষুর অন্তরালে যাওয়া লাগতো। কিন্তু এখনের মতো সিস্টেম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় প্রস্রাব পাত্রের মধ্যে রাখছেন, সকালে ফালায়া দিবে। একজন সাহাবী ঘরে ঢুকছেন ঘর পরিষ্কার করার জন্য। ঘরের ভিতরে ঢুকে দেখতেছে পাত্রের মধ্যে পানি। কিসের পানি সে তো বুঝতে পারে নাই, মেশক আম্বরের ঘ্রাণ সেখান থেকে বের হচ্ছে। ও কি মনে করে জানি খেয়ে ফেলছে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে ওইখানে প্রস্রাব ছিল, তুমি ওইটা কি করছো? ও বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা যে প্রস্রাব ছিল আমি তো বুঝতে পারি নাই, ওটার মধ্যে তো মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল, আমি খেয়ে ফেলেছি। নবী আমার বললেন, শোনো, যেই দেহের মধ্যে আমি নবীর প্রস্রাব প্রবেশ করেছে ওই দেহ কখনো জাহান্নামে যেতে পারে না। ঘটনাটা সহিহ না যঈফ আমি জানি না, কিন্তু মনে আসলো তাই বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়ে দিলেন। দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। দীর্ঘ সময় পর জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করবে না। আল্লাহ নবী চিন্তা করেছে, 70 বারের কথা কইছে, 70 বারের বেশি যদি করি তাহলে হইতে পারে। কিন্তু জিবরাইল আমিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, আপনাকে জানানো হয়েছে যারা মুনাফিক আপনি তাদের জানাজায় আসবেন না, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না, কারণ ওরা আল্লাহর তালিকায় ব্ল্যাক লিস্টে চলে গেছে। ওদের জন্য স্বয়ং আপনি নবীজির দোয়াটাও কবুল হবে না। ওরেও তো দাফন কাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। ওর চরিত্রের যারা দুনিয়ার মধ্যে আছে, ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে, এই লোকগুলোর জানাজা হবে কি হবে না? জোরে বলেন। আমার মতো মোল্লা পড়াবে, ইমাম সাহেব পড়াবে, ইমাম সাহেব জানার পরেও বাধ্য হবে পড়াইতে, উপায় নাই। যেইখানে নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল হয় নাই, সেইখানে সারা দুনিয়ার হুজুর মিলে এসে যদি ওর লেগে দোয়া করে, কাজ হবে? কাজ হবে না। সেজন্য আমার নিজেকে নিজে বুঝতে হবে যে আমি মুখে যেটা বলছি অন্তরে সেটা আছে কিনা। আমি মুখে নিজেকে ইমানদার দাবি করি, আমার কর্মে আমার অন্তরে সেটা আছে কিনা। যদি না থাকে, এই বিষয়গুলার সমন্বয় করার দরকার আছে না নাই? সেজন্য সাবধান, মুনাফিকের তালিকায় জানি নাম চলে না যায়, এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি মুনাফিকের আলামত গুলা জানি আমাদের মধ্যে না চলে আসে। যদিও এই জামানায় কে মুনাফিক না এটা বলার অধিকার কারো নাই, কিন্তু যতই না বলা হোক, কিছু কর্ম আছে যেই কর্মগুলার দ্বারা বোঝা যায় ওর মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। একজন মানুষ কথা কইতেছে, কথা কওয়ার সময় ওর মুখ দিয়া একেবারে তাজা বিড়ির গন্ধ বেরিয়ে দিচ্ছে। আপনি বুঝবেন তো ও বিড়ি খেয়ে আসছে, ঠিক না? এক জায়গায় মাহফিলে গেছি, আল্লাহ, 2 হাত দূরে একজন অতিথি, উনি ওয়াজ শুনতে আসছেন। আয়েশা ওয়াজের মধ্যে একটা সালাম দিচ্ছেন, এক সালামে আমার নাড়ি ভুড়ি উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। বিড়ি খেয়ে আসছে, কথা বললেই বোঝা যায় এটা বিড়ি খেয়ে আসছে। বোঝা যায় কি যায় না? 2-3 দিন দাঁত যদি না মাজে, আয়েশা যদি সুন্দর মতো শুদ্ধভাবে সালাম দেয়, সামনাসামনি আয়েশা, সালামের জবাব দেওয়ার আগেই তো নাড়ি ভুড়ি উল্টো পাল্টা হয়ে যাবে। বোঝা যাবে যে কয়েকদিন দাঁত মাজে না। পেঁয়াজ খেয়ে আসার পরে একটা গন্ধ বের হয়, বোঝা যায় কি পেঁয়াজ খেয়ে আসছে। ভালো মন্দ খাওয়ার পরে নগদে যেই ঢেকটা মারে, খুব ভালো একটা গ্রাম বের হয়। এই জন্য আলামত দেখে বোঝা যায় যে ওইখানে কি আছে।
দূরে ধোঁয়া দেখা যাইতেছে, ধোঁয়া। আমরা ধোঁয়া দেখে কি বুঝি যে ওই জায়গায় আগুন লাগছে, ঠিক কিনা বলেন? এরকম কিছু আলামত আছে, যেই আলামত গুলার দ্বারা বোঝা যায় এর মধ্যে মুনাফিকের আলামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন মুনাফিকের কিছু আলামত। নবী আমার বলেন মুনাফিকের এক নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে। এরপরে নবী আমার বলেন ওয়াইদা ওয়াআদা আখলাফা। মুনাফিকের অন্যতম আলামত ওয়াদা খেলাফ করে, এটা মুনাফিকের অন্যতম আলামত। ওয়াইদা তাখাসামা ফাজারা। মুনাফিক যখন কারো সাথে তর্ক বিতর্ক হয় শুধু অশ্লীল ফাহিশা কথা বলে। ওয়াইদা আহাদা গাদারা। মুনাফিক গাদ্দারি করে, ওয়াদার খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে। এইগুলা মুনাফিকের মধ্যে পাওয়া যায়, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া বাঁধলেই খারাপ, বকা দেয়, গালাগালি দেয়। আছে না নাই সমাজে? বলেন এরকম। এই বিষয়গুলা যেগুলার মধ্যে আছে ওরে মুনাফিক আমরা নাও বলতে পারি, বলতে পারি মুনাফিকের আলামত মার্কা লোক, ঠিক কিনা বলেন? সেজন্য আমার ঈমানের প্রতিবন্ধকতা আসে এমন বিষয়গুলা থেকে আমাকে দূরে থাকতে হবে। মুনাফিকের চরিত্র আমার মধ্যে আনা যাবে না। মুনাফিকের কর্মগুলো আমাকে ত্যাগ করতে হবে, মুমিনের কর্ম ধরতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি মুমিনের কর্ম ধরতে পারি, ঈমান নিয়ে মরতে পারি, আমার ঠিকানা হবে কি? জোরে বলেন, জান্নাত। কারণ জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য যেটা লাগবেই লাগবে সেটা হলো ঈমান। কারণ নেক আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, সে এক সময় জান্নাতে যাবে। কিন্তু নেক আমলে ভরপুর, ঈমান নাই, ওর নেক আমল আখিরাতে কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়ার মধ্যে দেখবেন কাফেররা অনেক ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের ভালো কাজের প্রতিদান তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেন। কিন্তু ঈমানদার বদআমল করতেছে, গুনাহ করতেছে, ঈমান আছে, একটা সময় সে পাপ ভোগ, শাস্তি ভোগ করার পরে হলেও সে জান্নাতে যাবে। কিন্তু আমি যদি ঈমান হারায় ফেলি, মুনাফিক হয়ে যাই, ঈমান আমার থেকে চলে যায়, আমার যত ভালো কাজ হোক, আমার জন্য যত ভালো মানুষ জানাজা পড়াক, বিশাল জানাজা, মাইকে যতই বলুক যে লোকটার চরিত্র কেমন ছিল, সবাই একসাথে বলবে ভালো ছিল, অপরাধ করলে ক্ষমা করে দিয়েন, সবাই বলল ক্ষমা করে দিলাম, এই স্লোগানে কোনো কাজ হবে না। সেজন্য ঈমান হলো অপরিহার্য জিনিস, যেটা জান্নাতে যেতে লাগবেই লাগবে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতগুলোর মধ্যে সবচাইতে আপার ক্লাসের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে ক্লাসিফিকেশন আছে। অনেকে বলে থাকেন জান্নাত 8টা না, জান্নাতের দরওয়াজা 8টা। এত কিছু বিতর্কের সুযোগ আমাদের দরকার নাই। একটা হোটেলের মধ্যে কিন্তু অনেক প্রকারের সিট থাকে, কি থাকে না? একটা গাড়ির মধ্যেও কিন্তু কয়েক প্রকারের সিট থাকে, বিমানের মধ্যে কয়েক প্রকারের সিট থাকে, কিছু থাকে কেবিন, একই বিমানের মধ্যে থাকে বিজনেস ক্লাস, একই বিমানের মধ্যে থাকে ইকোনমি ক্লাস। বিভিন্ন ক্লাসিফিকেশনের হতে পারে, কিন্তু গাড়ি একটাই। ট্রেনের মধ্যে কেবিন আছে, পাবলিক সিট আছে, শোভন চেয়ার আছে, আবার বিজনেস ক্লাসও আছে। জান্নাতের মধ্যে সবচাইতে বিজনেস ক্লাস আরামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য নবী আমার বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানিয়েছে। এটা হলো সবচাইতে আপার ক্লাসের জান্নাত। এইখানে তো আপার ক্লাসের লোক থাকবে। এজন্য আপার ক্লাসের জান্নাতে যাইতে হলে 2টা শর্ত। কয়টা? আল্লাহ তাআলা তাই বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে, আমলে সালেহ করে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। মেহমান হবে আল্লাহ তাআলা, আর আল্লাহ হবে তাদের মেজবান। দুনিয়ার মেহমান 1, 2, 3 দিন পরে শেষ। গ্রামের ভাষায় বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন পরে জাটার বাড়ি, তাই না?
জামাই গেলে কি আদর, 1 বছর যদি থাকে ওইরকম যাইয়া বাড়িতে, ওরে পান্তা ভাতও দিবে না ঠিক মতো খাইতে, আক্কা আম্মা জানি কোন জায়গার, শ্বশুর বাড়ি বসে বসে খায়, লজ্জা লাগে না? কিন্তু 1 দিন 2 দিন থাকলে কি খাওন আর খাওন, ঠিক না? আবার কেউ যদি কোনো জায়গায় বেড়াইতে যায়, মনে করেন একজন মুরব্বী, তার ব্যবসা আছে, বাড়িতে গরু ছাগল আছে, ও যখন বিয়ের বাড়িতে যায়, যাওয়ার সময় যে আনন্দ নিয়ে যায়, আসার সময় টেনশন নিয়ে ফিরে। কারণ হলো, ও যখন বিয়ের বাড়িতে গেল, যাওয়ার পরে ওর কিন্তু পেরেশানি আসে যে আমার ব্যবসা রয়েছে, আমার বাড়িতে গরু ছাগল আছে, আমার পরিবার পরিজন আছে, ফিরে আসার একটা চিন্তা ভাবনা ওর মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? আবার বিয়ের বাড়িতে যাইয়া 3 দিন যদি 9 বেলা প্রত্যেক বেলা যদি গরুর গোশ খাওয়ায়, মুরগির গোশ, ছাগলের গোশ 3 বেলায় যদি খাওয়ায়, 3 দিন খাওয়ানোর পরে ওই বিয়াই সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারবে না, ওর হাসপাতালে যাওয়া লাগবে, কারণ বদ হজম হয়ে যাবে, ঠিক না? ওই বাড়ি গিয়ে সে খাইতে খাইতে অতৃপ্ত হয়ে যাবে, যতই আদর যত্ন করুক না কেন তার বাড়িতে মন ছুটে যাবে। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মেহমানদারি 3 দিন পরে শেষ, কিন্তু জান্নাতের মেহমানদারি হবে অনন্তকাল। যারা মেহমান হবে তারা হবে অনন্তকালের মেহমান, যিনি মেজবান হবেন তিনিও হবেন অনন্তকালের মেজবান। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তো কখনো আসতে হবেই না, ওখান থেকে যে ফিরতে হবে এমন চিন্তাও কখনো তাদের মনের মধ্যে আসবে না। কারণ আল্লাহ তাআলা তো দুনিয়ার পাঠাবেন না, জান্নাতুল ফেরদাউসে রাখবেন নিঃসন্দেহে। কিন্তু কখনো যদি এই চিন্তা আসে, হায় রে কোনোদিন যদি চলে যাইতে হয়, তাহলে তো এই জান্নাতের মধ্যে তার যেই আরাম, একটু হলেও চিন্তা আসলো, আল্লাহ বলেন না, এখান থেকে বের হওয়ার কল্পনাও তোমার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। সেজন্য সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চাই, ঈমান আর নেক আমল, ঠিক কিনা বলেন? আবার নবী আবার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বুঝতে হবে, প্রশ্ন যদি ফাঁস করে দেওয়া হয়, ওই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কঠিন। যেমন আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে, সহজ কথা না এটা? যদিও সহজ, কিন্তু বাস্তবিক অর্থে কঠিন। যেমন কবরের প্রশ্ন, 3টা প্রশ্ন হবে কবরের মধ্যে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন হবে কবরের মধ্যে। আল্লাহর নবী বলেন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হবে, মার রাব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের প্রশ্ন। মা দীনুক, তোমার দিন কি? জোরে বলেন তো। ইসলাম। আমাদের দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন, 2টা বর্ণনা, এক বর্ণনায় আসছে আল্লাহর নবীকে দেখায় বলা হবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আর এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে, ওমান নবিয়ুক, বলেন তো আমাদের নবী কে? আমাদের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলা কবরে হবে, ফাঁস করে দেওয়া হয়েছে, এর উত্তর সবাই জানে। এই ফাঁস করে দেওয়ার দ্বারা এটাই প্রতীয়মান হয়, এই প্রশ্ন যদিও আমাদের সবার জানা আছে, কিন্তু পরীক্ষার হলে যখন যাওয়া হবে, এই প্রশ্নের জবাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের উত্তর মুখস্থ করে গেলে হয়, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ করে গেলে হবে না। কবরের প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যেই লোকটা বাস্তবেই রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করেছে, আল্লাহর আইনের সামনে মাথা নত করে দিয়েছে, ওই লোকটাই কেবলমাত্র বলতে পারবে আমার রব হলো আল্লাহ। যেই লোকটা গোটা জিন্দেগি ইসলামী শরীয়তের উপরে পরিচালিত করেছে, পরিচালনা করার চেষ্টা করেছে, আল্লাহর আদেশ নবীর সুন্নাত মুআফিক চলার চেষ্টা করেছে, চলেছে, ওকে যখন বলা হবে যে তোমার দিন কি, ও তখন বলবে আমার দিন হলো ইসলাম। যেই লোকটা নবীর মুহাব্বত অন্তরে রেখেছে, সুন্নাহর উপরে চলেছে,
ওই লোকটাকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, ও বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যেই লোকটা রবের আদেশ মানে নাই, দ্বীনের উপরে চলে নাই, ইসলামের উপরে চলে নাই, নবীর সুন্নাহর উপরে চলে নাই, ওই লোকটা প্রশ্নের উত্তরগুলো দুনিয়ায় থাকতে যতই ভালো মুখস্থ করুক না কেন, আসল পরীক্ষার হলে গিয়া সে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ পাবে না। সেজন্য কবরের প্রশ্নের জবাব হবে আমলের মাধ্যমে। আমি কি করলাম, যা করব কবরে যেয়ে ওইটাই বলতে পারবো। সেজন্য নবী আমার বললেন, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। কথাটা যদিও সহজ কিন্তু বাস্তবে কঠিন, কারণ যে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে মানুষের মুখ দিয়া জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়াটা আসলেও অনেক কঠিন। কারণ মৃত্যুর সময় শয়তান তার সব সেনাবাহিনী নিয়ে একসাথে ঐক্যবদ্ধ আক্রমণ করে একটা মুমিনের উপরে। ও জানে সারা জীবন যত নেক আমল করুক না কেন, মরার সময় যদি বেঈমান হয় সারা জীবনের নেক আমল বাতিল। ঠিক কিনা বলে? জিন্দেগিতে গুনাহ করুক, কিন্তু মরার সময় যদি ও শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফেলে, তাহলে কিন্তু জান্নাতি হয়ে যাবে। এই ওয়াজ শয়তান আমার আপনার চাইতে আরো ভালো জানে। ঠিক কিনা বলেন? এজন্য সে মানুষের অন্তিম মুহূর্তে চূড়ান্ত আক্রমণ করে একটা মানুষকে বেঈমান বানায় দুনিয়া থেকে পাঠানোর জন্য। সেজন্য আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে। দুনিয়ার যা কিছু হোক, আমার ঈমান একদিকে, আমার গোটা দুনিয়ার একদিকে। ঠিক কিনা বলে? আমার পরিবার পরিজন, রাজনীতি, দল মত, সম্পদ, সম্মান, প্রতিপত্তি সব একদিকে, আমার ঈমান একদিকে। আমাকে যদি বলে তোমার গোটা দুনিয়া ছেড়ে দিতে হবে শুধু ঈমান পাবা, আমি ঈমানকে ধরবো। ঠিক কিনা বলেন? যদি আমাকে বলে তুমি যদি তোমার ঈমান চাও গোটা দুনিয়া ছাড়তে হবে, আমাদেরকে গোটা দুনিয়া ছাড়ার জন্য তৈরি থাকতে হবে। কারণ ঈমান আমাকে জান্নাতে পৌঁছাবে, আর জান্নাতে যে ঢুকলো সে হলো সফল। জান্নাতে যে ঢুকলো সে কি, জোরে বলেন? সফল কারা হতে চায় একটু হাত উঁচা করেন তো, নারায়ে তাকবীর।